দুটি পাতা প্রসেনজিৎ ও মিতা দেব রায়ের রোমান্টিক লাভ স্টোরি। বিমল রায় পরিচালিত ও মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরে এই ছবিতে ছিল সুপারহিট সব গান। অভিনয়ে প্রসেনজিৎ, মিতা দেব রায়, উৎপল দত্ত, দীপঙ্কর দে, রবি ঘোষ, চিন্ময় রায়, সুমিত্রা মুখার্জি ও নীলাঞ্জনা। এই ভিডিওতে আমরা জানবো দুটি পাতা ছবি তৈরির পিছনের কিছু জানা অজানা কথা। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সুভাষ পাল, তো তার জন্য ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই প্রসেনজিৎ ভক্তদের জন্য ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দুটি পাতা ছবির ব্যাকগ্রাউন্ড স্টোরির উপর ভিডিওটা শুরু করে ফেলি। বাংলা ছবিতে একটি টিনেজার লাভ স্টোরি তৈরি করতে হবে। ছবির প্রযোজক নিহারেন্দু গুহ তার দুই পার্টনাররা মিলে এই ছবির পরিকল্পনা করেছিলেন। পরিচালক ছিলেন বিমল রায়। কিন্তু বম্বের নায়ক নায়িকাদের মতো কম বয়সী ছেলে মেয়ে বাংলায় কোথায়, চাই নতুন দুটি মুখ যাদের এর আগে সেরকম দেখা যায়নি। তো প্রসেনজিৎ তখন ছোটখাটো চরিত্র অভিনয় করছেন, প্রতিশোধ, সুবর্ণগোলক এইসব ছবিতে। আর মিতা দেব রায়কে আমরা অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট দেখেছিলাম জয় জয়ন্তী, রানুর প্রথম ভাগ এইসব ছবিতে। তো ছবির প্রযোজক এবং পরিচালক এই দুটি মুখকে নিয়েই ছবিটি শুরু করেন। ছবিটি ছিল সম্পূর্ণ রঙিন ও সঙ্গীত মুখর। এই ছবিটি ছিল হিন্দি লাভ স্টোরি ও ববির রিমেক, অর্থাৎ দুটি ছবির কাহিনীকে মিক্সচার করে ছবির স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। এমনকি লাভ স্টোরি ও ববির বেশ কিছু দৃশ্য হুবহু কপি করে দেখানো হয়েছিল এই ছবিতে। যেমন প্রসেনজিৎ যেখানে ঝিলের জলে চেয়ার পেতে মাছ ধরছেন, সেই দৃশ্যটি লাভ স্টোরি থেকে নেওয়া হয়েছিল। তেমনি বাড়ির চাকরের মেয়ের সঙ্গে মালিকের ছেলের প্রেম ভালোবাসা, তারপর বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এই সব ঘটনাবলী ও দৃশ্যগুলি ছিল ববি ছবির। ছবিতে নায়ককে নাচতে হবে ও ফাইট করতে হবে, সেই মতো প্রসেনজিৎ নাচের মাস্টার রেখে নিয়মিত নাচ প্র্যাকটিস করেছিলেন। সেই মতো কলকাতার ফাইটার খোকন সাহা ও তার দলবলকে নিয়ে তার বাড়িতে এনে রোজ সন্ধেবেলায় ফাইট প্র্যাকটিস করতেন প্রসেনজিৎ। অর্থাৎ ছবিটা যেন কোনো মতেই হাতছাড়া না হয়ে অন্য নায়কের কাছে না চলে যায়, তার জন্য প্রসেনজিৎ চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, কারণ এই সময় তিনি প্রচন্ড স্ট্রাগল করছিলেন। তার ফলও পেয়েছিলেন হাতে নাতে। ছবি মুক্তির পর প্রসেনজিতের বেশ প্রশংসা হয়েছিল। এই ছবির পরিচালক ছিলেন বিমল রায়, যিনি তার নিজের কেরিয়ার শুরু করেছিলেন 1952 সালে নীল দর্পণ ছবি দিয়ে, এবং তারপর রোশেনারা, নদের নিমায়, বিজ্ঞান ও বিধাতা, ঘটকালি এইসব ছবিগুলি পরিচালনা করেছিলেন। দুটি পাতার পর তিনি সম্রাট ও সুন্দরী, আমার তুমি, অন্তরের ভালোবাসা এই ছবিগুলিও পরিচালনা করেছিলেন বিমল রায়। এই ছবির শুটিং হয়েছিল দার্জিলিং, কালিম্পং ও কলকাতাতে। ছবির প্রত্যেকটি গান হিট করেছিল, বিশেষ করে আশা ভোসলের গাওয়া মনটা যদি না থাকতো, ও অমিত কুমারের গাওয়া কেন যে এমন হলো, আর ঝড়ঝড় ঝড়ে, এই গানগুলি সেই সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। এই ছবির নায়িকা মিতা দেব রায়কে 90 দশকের মাঝামাঝি তারাপীঠের মন্দিরে ভিক্ষা করতে দেখা গিয়েছিল সঙ্গে তার মেয়েকে নিয়ে, যেটি খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। কিন্তু কেন এরকম হলো
কেন মিতা দেব রায়কে ভিক্ষা করতে দেখা গিয়েছিল এবং তার এই করুণ অবস্থা হওয়ার পিছনে কারণ কি, তার জন্য একটি সম্পূর্ণ অন্য ভিডিও আমি নিয়ে আসবো। এই ভিডিওতে সেই আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর মিতা দেব রায়কে নিয়ে ইউটিউবে যেসব ভিডিও আছে তাতে অনেক ভুলভাল তথ্য পরিবেশন করা হয়েছে, যার সবটাই ঠিক নয়। তা অ্যাকচুয়াল কি ঘটেছিল মিতা দেব রায়ের সঙ্গে, সেটা আমি মিতা দেব রায়ের উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো। 1983 সালের 13ই মে উত্তরা পূর্বী উজ্জ্বলাতে মুক্তি পেয়েছিল দুটি পাতা। ছবি হিট করেছিল, ছবির গানও হিট করেছিল, কিন্তু প্রসেনজিতের কপাল এই ছবিতে খুলল না। নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারলেন না প্রসেনজিৎ এবং এরপর কোনো এক অজানা কারণে প্রসেনজিৎকে সব ছোট ছোট রোল অফার হতে থাকে, যেমন তাপস পাল হিরো, প্রসেনজিৎ সাইড রোল, চিরঞ্জিত হিরো, প্রসেনজিৎ সাইড রোল। এইরকম ছোট ছোট রোলে আমরা প্রসেনজিৎকে বেশ কয়েক বছর ধরে অভিনয় করতে দেখি এবং 1987 সালে অমর সঙ্গীর মধ্যে দিয়ে প্রসেনজিৎ আবার কামব্যাক করে। আর একই সঙ্গে এই ছবির নায়িকা মিতা দেব রায়ের কি হাল হয়েছিল সে তো আগেই বলেছি। তো দুটি পাতা ছবিটি, এই দুটি পাতা অর্থাৎ প্রসেনজিৎ এবং মিতা দেব রায়কে কোনোভাবেই কোনো বেনিফিট দিতে পারেনি, উল্টে দুজনের ক্যারিয়ারের খারাপ ফলই দিয়েছিল দুটি পাতা ছবিটি। তো এই ছিল দুটি পাতার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।